ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক আজ ৯ এপ্রিল ২০২৫ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, এক ঐতিহাসিক মুহূর্ত যা দেশের প্রযুক্তিগত অগ্রগতির পথে এক নতুন দিগন্ত উন্মোচন করল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এই সেবা প্রদর্শিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা চোখে দেখা স্বপ্নের মতো অনুভব করেন স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট সেবা ব্যবহার করে। সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট সেবার গতি পরীক্ষা করা হয়, যেখানে প্রায় ৭০ জন ব্যবহারকারীর সমন্বয়ে গড়ে প্রায় ১৭০ গতি পাওয়া যায়, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বিস্ময় এবং আশার আলো ছড়িয়ে দেয়। এই যুগান্তকারী সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবে বহুকাঙ্ক্ষিত উচ্চগতির ইন্টারনেট, আর শহর ও গ্রামের মাঝে থাকা ডিজিটাল বৈষম্য ক্রমশ হারিয়ে যাবে সময়ের সাথে। স্টারলিংকের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের স্টারলিংক কিট কিনতে হবে, যার মধ্যে রিসিভার বা অ্যান্টেনা, কিকস্ট্যান্ড, রাউটার, কেবল এবং পাওয়ার সাপ্লাই অন্তর্ভুক্ত থাকে, একটি সম্পূর্ণ ভবিষ্যৎমুখী সেটআপ, যা যেকোনো প্রান্তিক এলাকাকেও যুক্ত করতে পারে বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে। কিটের মূল্য $৩৪৯ থেকে $৫০৯৯ মার্কিন ডলার, প্রায় $৪৩,০০০ থেকে $৭৪,০০০ টাকা, আর মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় $১২০, প্রায় $১৫,০০০ টাকা, যা প্রযুক্তির স্বাদ পেতে আগ্রহী অনেকের জন্য এক নতুন দরজা খুলে দিচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ২ মার্চ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন প্রদান করে, যা ৯-০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরু করার অনুমতি দেয়। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি থেকে এনজিএসও লাইসেন্স নিতে হবে। এটি অনুমোদনের অপেক্ষায় এক রোমাঞ্চকর যাত্রা। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, স্টারলিংকের আগমনে বাংলাদেশের ইন্টারনেট সেবায় সূচনা হয়েছে এক নবযুগের, যেখানে দুর্গম পাহাড়, দ্বীপ কিংবা নদীভাঙা চরে বসবাসকারী মানুষও সংযুক্ত হবে বিশ্বব্যাপী ডিজিটাল দুনিয়ার সাথে। প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি যোগাযোগ স্থাপনেও এটি হয়ে উঠতে পারে এক অমূল্য জীবন রক্ষাকারী সঙ্গী। এই প্রযুক্তির আবির্ভাব যেন দেশের প্রযুক্তি স্বপ্ন পূরণের পথে এক সাহসী পদক্ষেপ।